স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা। আজকে আমরা পুনশ্চ কাব্যগ্রন্থের একদম শেষের পর্বে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ পুনশ্চ কাব্যগ্রন্থের 50টি কবিতার মধ্যে শেষের 5টি কবিতা আপনাদেরকে আজকের পর্বে পাঠ করে শোনাবো। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের প্রথম কবিতা 46 সংখ্যক কবিতা শিশুতীর্থ। কবিতাটি রচনা হয়েছে শ্রাবণ 1338। রাত কত হলো? উত্তর মেলে না, কেননা অন্ধকাল যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘোরে। পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। পাহাড়তলিতে অন্ধকার মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো। স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে, পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন। মনে হয় নিশীথ রাজ্যের ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। দিগন্তে একটা আগ্নেয় উগ্রতা, ক্ষণে ক্ষণে জলে আর নেভে। ও কি কোনো অজানা দুষ্ট গ্রহের চোখ রাঙানি? ও কি কোনো অনাদি ক্ষুধার লেলিহ লোল জিহ্বা? বিক্ষিপ্ত বস্তুগুলো যেন বিকারের প্রলাপ, অসম্পূর্ণ জীবলীলার ধূলিবিহীন উচ্ছিষ্ট। তারা অমিতাচারী দৃপ্ত প্রতাপের ভগ্ন তোরণ, লুপ্ত নদীর বিস্মৃতি বিলগ্ন জীর্ণ সেতু, দেবতাহীন দেউলের সর্পবিবর ছিদ্রিত বেদী, অসমাপ্ত দীর্ণ সপান পঙ্ক্তি শূন্যতায় অবসিত। অকস্মাৎ উচ্চণ্ড কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে থাকে। ও কি বন্দি বন্যাবাড়ির গুহা বিদারণের রলরোল? ও কি ঘূর্ণা তাণ্ডবী উন্মাদ সাধকের রুদ্রমন্ত্র উচ্চারণ? ও কি দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয় নিনাদ? এই ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনিধারা বিসর্পিত, যেন অগ্নিগিরি নিঃসৃত গদগদ কলমুখর পঙ্কস্রোত। তাতে একত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য। সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, মশালের আলোয় ছায়ায় তাদের মুখে বিভীষিকার উল্কি পড়ানো। কোনো এক সময় অকারণ সন্দেহে কোনো এক পাগল তার প্রতিবেশীকে হঠাৎ মারে। দেখতে দেখতে নির্বিচার বিবাদ বিক্ষুব্ধ হয়ে ওঠে দিকে দিকে। কোনো নারী আর্তস্বরে বিলাপ করে, বলে, হায় হায়, আমাদের দিশাহারা সন্তান উচ্ছন্ন গেল। কোনো কামিনী যৌবন মদ বিলসিত নগ্নদেহে অট্টহাস্য করে, বলে, কিছুতে কিছু আসে যায় না। ঊর্ধ্বে গিরিচূড়ায় বসে আছে ভক্ত তুষার শুভ্র নীরবতার মধ্যে। আকাশে তার নিদ্রাহীন চক্ষু খোঁজে আলোকের ইঙ্গিত। মেঘ যখন ঘনীভূত, নিশাচর পাখি চিৎকার শব্দে যখন উড়ে যায়, সে বলে, ভয় নেই ভাই, মানবকে মহান বলে যেন। ওরা শোনে না, বলে পশু শক্তি আদ্যাশক্তি, বলে পশুই শাশ্বত, বলে সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক। যখন ওরা আঘাত পায়, বিলাপ করে বলে, ভাই তুমি কোথায়? উত্তরে শুনতে পাই, আমি তোমার পাশি। অন্ধকারে দেখতে পাই না, তর্ক করে এ বাণী ভয়ার্তের মায়া সৃষ্টি, আত্মসান্ত্বনার বিড়ম্বনা। বলে, মানুষ চিরদিন কেবল সংগ্রাম করবে মরীচিকার অধিকার নিয়ে, হিংসা কণ্টকিত অন্তহীন মরুভূমির মধ্যে। মেঘ সরে গেল, শুকতারা দেখা দিল পূর্ব দিগন্তে। পৃথিবীর বক্ষ থেকে উঠল আরামের দীর্ঘ নিঃশ্বাস। পল্লব মর্মর বনপথে পথে হিল্লোলিত পাখি ডাক দিল শাখায় শাখায়। ভক্ত বললে,
সময় এসেছে। কিসের সময়? যাত্রার। ওরা বসে ভাবলে, অর্থ বুঝলে না, আপন আপন মনের মতো অর্থ বানিয়ে নিলে। ভোরের স্পর্শ নামল মাটির গভীরে, বিশ্বসত্তার শিকড়ে শিকড়ে কেঁপে উঠল প্রাণের চাঞ্চল্য। কে জানি কোথা হতে একটি অতি সূক্ষ্ম স্বর সবার কানে কানে বললে, চলো সার্থকতার তীর্থে। এই বাণী জনতার কণ্ঠে কণ্ঠে একটি মহৎ প্রেরণায় বেগবান হয়ে উঠল। পুরুষেরা উপরের দিকে চোখ তুললে, জোর হাত মাথায় ঠেকালে মেয়েরা। শিশুরা করতালি দিয়ে হেসে উঠল। প্রভাতের প্রথম আলো ভক্তের মাথায় সোনার রঙের চন্দন পরালে সবাই বলে উঠল, ভাই আমরা তোমার বন্দনা করি। যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়ল। সমুদ্র পেরিয়ে, পর্বত ডিঙিয়ে, পথহীনে প্রান্তর উত্তীর্ণ হয়ে এলো নীল নদীর দেশ থেকে, গঙ্গার তীর থেকে, তিব্বতের হিমমজ্জিত অধিত্যকা থেকে, প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে, লতাজাল জটিল অরণ্যে পথ কেটে। কেউ আসে পায়ে হেঁটে, কেউ উটে, কেউ ঘোড়ায়, কেউ হাতিতে, কেউ রথে। চিরাংশুকের পতাকা উড়িয়ে নানা ধর্মের পূজারী চলল ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়ে। রাজা চলল অনুচরদের বর্ষাফলক রৌদ্রে দীপ্যমান। ভেরি বাজে গুরু গুরু মেঘমন্দ্রে, ভিক্ষু আসে ছিন্ন কন্থা পরে। আর রাজ অমাত্যের দল স্বর্ণ লাঞ্ছন খচিত উজ্জ্বল বেশে। জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতি বিদ্যার্থী যুবক। মেয়েরা চলেছে কলহাস্যে, কত মাতা কুমারী, কত বধূ। থালায় তাদের শ্বেতচন্দন, ঝাড়িতে গন্ধ সলিল। বেশ্যাও চলেছে সেই সঙ্গে, তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর, অতি প্রকট তাদের প্রসাধন। চলেছে পঙ্গু, খঞ্জ, অন্ধ, আতুর আর সাধু বেশি ধর্ম ব্যবসায়ী। দেবতাকে হাঁটি হাঁটি বিক্রয় করা যাদের জীবিকা। সার্থকতা স্পষ্ট করে কিছু বলে না, কেবল নিজের লোভকে মহৎ নাম ও বৃহৎ মূল্য দিয়ে ওই শব্দটার ব্যাখ্যা করে। আর শাস্তি শঙ্কাহীন চৌর্যবৃত্তির অনন্ত সুযোগ ও আপন মলিন ক্লিন্ন দেহ মাংসের অক্লান্ত লোলুপতা দিয়ে কল্পস্বর্গ রচনা করে। দয়াহীন দুর্গম পথ উপলখণ্ডে আকীর্ণ, ভক্ত চলেছে তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ। তরুণ এবং জরাজর্জর পৃথিবী শাসন করে যারা, আর যারা অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে। কেউ বা ক্লান্ত বিক্ষত চরণ, কারো মনে ক্রোধ, কারো মনে সন্দেহ। তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায়, কত পথ বাকি? তার উত্তরে ভক্ত শুধু গান গায়। শুনে তাদের ভ্রুকুটিল হয়, কিন্তু ফিরতে পারে না। চলমান জনপিণ্ডের বেগ এবং অনতিব্যক্ত আশার তাড়না তাদের ঠেলে নিয়ে যায়। ঘুম তাদের কমে এলো, বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে, পরস্পরকে ছাড়িয়ে চলবার প্রতিযোগিতায় তারা ব্যগ্র। ভয় পাছে বিলম্ব করে বঞ্চিত হয়। দিনের পর দিন গেল, দিগন্তের পর দিগন্ত আসে। অজ্ঞাতের আমন্ত্রণ অদৃশ্য সংকেতে ইঙ্গিত করে। ওদের মুখের ভাব ক্রমেই কঠিন, আর ওদের গঞ্জনা উগ্রতর হতে থাকে। রাত হয়েছে, পথিকেরা বটতলায় আসন বিছিয়ে বসল। একটা দমকা হাওয়ায় প্রদীপ গেল নিবে, অন্ধকার নিবিড়, যেন নিদ্রা ঘনিয়ে উঠল মূর্ছায়। জনতার মধ্য থেকে কে একজন হঠাৎ দাঁড়িয়ে ওঠে, অধীনে তার দিকে আঙুল তুলে বললে, মিথ্যাবাদী, আমাদের প্রবঞ্চনা করেছ। ভর্ৎসনা এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে উদগ্র হতে থাকল। তীব্র হলো মেয়েদের বিদ্বেষ, প্রবল হলো পুরুষদের তর্জন।
অবশেষে একজন সাহসিক উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচণ্ড বেগে। অন্ধকারে তার মুখ দেখা গেল না। একজনের পর একজন উঠল, আঘাতের পর আঘাত করলে। তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রাত্রি নিস্তব্ধ। ঝর্ণার কলশব্দ দূর থেকে ক্ষীণ হয়ে আসছে, বাতাসে যুথির মৃদু গন্ধ। যাত্রীদের মন শঙ্কায় অভিভূত। মেয়েরা কাঁদছে, পুরুষেরা উত্ত্যক্ত হয়ে ভর্ৎসনা করছে, চুপ করো। কুকুর ডেকে ওঠে, চাবুক খেয়ে আর্ত কাকুতিতে তার ডাক থেমে যায়। রাত্রি পোহাতে চায় না। অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষে তর্ক তীব্র হতে থাকে। সবাই চিৎকার করে, গর্জন করে। শেষে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায়, এমন সময় অন্ধকার ক্ষীণ হলো। প্রভাতের আলো গিরিশৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে হঠাৎ সকলে স্তব্ধ। সূর্যরশ্মির তর্জনী এসে স্পর্শ করল রক্তাক্ত মৃত মানুষের শান্ত ললাট। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল, পুরুষেরা মুখ ঢাকল দুই হাতে। কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায়, পারে না। অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাঁধা। পরস্পরকে তারা শুধায়, কে আমাদের পথ দেখাবে? পূর্বদেশের বৃদ্ধ বললে, আমরা যাকে মেরেছি সেই দেখাবে। সবাই নিরুত্তর ও নতশির। বৃদ্ধ আবার বললে, সংশয় তাকে আমরা অস্বীকার করেছি, ক্রোধে তাকে আমরা হনন করেছি, প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব। কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত, সেই মহামৃত্যুঞ্জয়। সকলে দাঁড়িয়ে উঠল, কণ্ঠ মিলিয়ে গান করলে, জয় মৃত্যুঞ্জয়ের জয়। তরুণের দল ডাক দিল, চলো যাত্রা করি প্রেমের তীর্থে, শক্তির তীর্থে। হাজার কণ্ঠের ধ্বনি নির্ঝরে ঘোষিত হলো, আমরা ইহলোক জয় করব এবং লোকান্তর। উদ্দেশ্যে সকলের কাছে স্পষ্ট নয়, কেবল আগ্রহে সকলে এক। মৃত্যু বিপদকে তুচ্ছ করেছে সকলের সম্মিলিত সঞ্চলমান ইচ্ছার বেগ। তারা আর পথ শুধায় না, তাদের মনে নেই সংশয়, চরণে নেই ক্লান্তি। মৃত অধীনে তার আত্মা তাদের অন্তরে বাহিরে সে যে মৃত্যুকে উত্তীর্ণ হয়েছে এবং জীবনের সীমাকে করেছে অতিক্রম। তারা সেই ক্ষেত্র দিয়ে চলেছে যেখানে বীজ বোনা হলো, সেই ভাণ্ডারের পাশ দিয়ে যেখানে শস্য হয়েছে সঞ্চিত, সেই অনুর্বর ভূমির উপর দিয়ে যেখানে কঙ্কালসার দেহ বসে আছে প্রাণীর কাঙাল। তারা চলেছে প্রজাবহুল নগরের পথ দিয়ে, চলেছে জনশূন্যতার মধ্য দিয়ে, যেখানে বোবা অতীত তার ভাঙা কীর্তি কোলে নিয়ে নিস্তব্ধ চলেছে লক্ষ্মী ছাড়াদের জীর্ণ বসতি বেয়ে, আশ্রয় যেখানে আশ্রিতকে বিদ্রূপ করে। রৌদ্রদগ্ধ বৈশাখের দীর্ঘ প্রহর কাটল পথে পথে। সন্ধ্যাবেলায় আলোক যখন ম্লান, তখন তারা কালজ্ঞকে শুধায়, ওই কি দেখা যায় আমাদের চরম আশার তরুণ চূড়া? সে বলে, না, ও যে সন্ধ্যাভ্র শিখরে অস্তগামী সূর্যের বিলীয়মান আভা। তরুণ বলে, থেমো না বন্ধু, অন্ধতমিশ্র রাত্রির মধ্য দিয়ে আমাদের পৌঁছতে হবে মৃত্যুহীন জ্যোতির লোকে। অন্ধকারে তারা চলে, পথ যেন নিজের অর্থ নিজে জানে। পায়ের তলার ধুলিও যেন নীরব স্পর্শে দিক চিনিয়ে দেয়। স্বর্গপথযাত্রী নক্ষত্রের দল মুখ সঙ্গীতে বলে, সাথী অগ্রসর হও। অধীনে তার আকাশবাণী কানে আসে, আর বিলম্ব নেই। প্রত্যুষের প্রথম আভা অরণ্যের শিশির বর্ষী পল্লবে পল্লবে ঝলমল করে উঠল। নক্ষত্র সংকেতবিদ জ্যোতিষী বললে, বন্ধু, আমরা এসেছি। পথের দুই ধারে দিক প্রান্ত অবধি পরিণত শস্য শীর্ষ স্নিগ্ধ বায়ু হিল্লোলে দোলায়মান। আকাশের স্বর্ণলিপির
উত্তরে ধরণীর আনন্দবাণী, গিরিপদবর্তী গ্রাম থেকে নদী তলবর্তী গ্রাম পর্যন্ত প্রতিদিনের লোকযাত্রা শান্ত গতিতে প্রবহমান। কুমোরের চাকা ঘুরছে গুঞ্জন স্বরে, কাঠুরিয়া হাটে আনছে কাঠের ভার, রাখাল ধেনু নিয়ে চলেছে মাঠে, বধুরা নদী থেকে ঘট ভরে যায় ছায়াপথ দিয়ে। কিন্তু কোথায় রাজার দুর্গ, সোনার খনি, মারণ উচাটন মন্ত্রের পুরাতন পুঁথি? জ্যোতিষী বললে, নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না, তাদের সংকেত এইখানে এসেই থেমেছে। এই বলে ভক্তি নম্র শিরে পথপ্রান্তে একটি উৎসের কাছে গিয়ে সে দাঁড়ালো। সেই উৎস থেকে জলস্রোত উঠছে যেন তরল আলো, প্রভাত যেন হাসি অশ্রুর গলিত মিলিত গীতাধারায় সমুজ্জ্বল। নিকটে তালিকুঞ্জতলে একটি পর্ণকুটির, অনির্বচনীয় স্তব্ধতায় পরিবেষ্টিত। দ্বারে অপরিচিত সিন্ধু তীরের কবি গান গেয়ে বলছে, মাতা দ্বার খোলো। প্রভাতের একটি রবিরশ্মি রুদ্ধ দ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নাড়িতে নাড়িতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরমবাণী, মাতা দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তাঁর শিশু। উষার কোলে যেন শুকতারা, দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্যরশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিল আপন বীণার তারে ঝংকার, গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসল, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ় উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা ৪৭ সংখ্যক কবিতা সাপমোচন। কবিতাটি রচনা হয়েছে পৌষ ১৩৩৮। গন্ধর্ব সৌরসেন সুরলোকের সঙ্গীতে সভায় কলানায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন ছিল উদাসী, অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। উর্বশীর নাচে সমে পড়ল বাধা, ইন্দ্রাণীর কোপল উঠল রাঙা হয়ে। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী বিকৃত হয়ে গেল। অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, বিচ্ছেদ ঘটিও না, একই লোকে আমাদের গতি হোক, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্থ, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দপাতন, অপরাধীর ক্ষয়। মধুশ্রী জন্ম নিল মদ্ররাজকুলে, নাম নিল কমলিকা। একদিন গান্ধারবতীর চোখে পড়ল মদ্ররাজকন্যার ছবি। সেই ছবি তার দিনের চিন্তা, তার রাত্রে স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলে। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। ফাল্গুন মাসের পুণ্যতিথিতে শুভ লগ্ন। রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে মদ্র রাজসভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের অঙ্গবিহারিণী বীণা। স্তব্ধ সঙ্গীতে সেই রাজপ্রতিনিধির সঙ্গে কন্যার বিবাহ। যথাকালে রাজবধূ এলো পতিগৃহে। নির্বাণ প্রদীপ অন্ধকার ঘরেই প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্যে আমার দিন, আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। রাজা বলে, আমার গানেই তুমি আমাকে দেখো। অন্ধকারে বীণা বাজে, অন্ধকারে গান্ধর্বী কলার নৃত্যে।
বধূকে বর প্রদক্ষিণ করে, সেই নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার মর্তদেহে। নৃত্যের বেদনা রানীর বক্ষে এসে দুলে দুলে ওঠে। নিশীথ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে প্লাবিত করে দেয়। একদিন রাত্রির তৃতীয় প্রহরের শেষে যখন শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে রাজার দুই পা ঢেকে দিলে। বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না এই মিনতি। মহিষী বললে, প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু কি চিরদিন বঞ্চিত থাকবে? অন্ধতার চেয়েও এ যে বড় অভিশাপ। অভিমানে মহিষী মুখ ফেরালে। রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাগকিশোরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে চেয়ে দেখো। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললে, চিনব কি করে? রাজা বললে, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। চৈত্র সংক্রান্তির রাত্রে আবার মিলন। মহিষী বললে, দেখলাম নাচ, যেন মঞ্জরিত শাল তরু শ্রেণীতে বসন্ত বাতাসের মত্ততা, সকলেই সুন্দর, যেন ওরা চন্দ্রলোকের শুক্লপক্ষের মানুষ। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর। ওখানে কি গুণে সে পেল প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল। কিছু পরে বললে, ওই কুশ্রীর পরম বেদনাতেই তো সুন্দরের আহ্বান। কালো মেঘের লজ্জাকে সান্ত্বনা দিতেই সূর্যরশ্মি তার ললাটে পড়ায় ইন্দ্রধনু। মরুনিরস কালো মর্তের অভিশাপের উপর স্বর্গের করুণা যখন রূপ ধরে, তখনই তো শ্যামল সুন্দরের আবির্ভাব। প্রিয়তমী, সেই করুণাই কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি? না মহারাজ, না, বলে মহিষী দুই হাতে মুখ ঢাকলে। রাজার কণ্ঠের সুরে অশ্রুর ছোঁয়া লাগল। বললে, যাকে দয়া করলে হৃদয় তোমার ভরে উঠত, তাকে ঘৃণা করে মনকে কেন পাথর করলে? রসবিকৃতির পীড়া সইতে পারিনি। এই বলে মহিষী আসন থেকে উঠে পড়ল। রাজা তার হাত ধরলে। বললে, একদিন সইতে পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্যে, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। ভ্রুকুটিল করে মহিষী বললে, অসুন্দরের জন্যে তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনে। ওই শোনো, উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হবে। আমার দিনের মধ্যেই আশায় রইলাম। রাজা বললে, তাই হোক, ভীরুতা যাক কেটে। দেখা হলো। টলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। গেল বহু দূরে। বনের মধ্যে মৃগয়ার জন্যে যে নির্জন রাজগৃহ আছে, সেইখানে। কুয়াশায় শুকতারার মতো লজ্জায় সে আচ্ছন্ন। রাত্রি যখন দুই প্রহর, তখন আধো ঘুমে সে শুনতে পায় এক বীণাধ্বনির আর্তরাগিণী। স্বপ্নে বহুদূরের আভাস আসে। মনে হয় এই সুর চিরদিনের চেনা। রাতের পরে রাত গেল। অন্ধকারে তরুতলে যে মানুষ ছায়ার মতো নাচে, তাকে চোখে দেখে না, তাকে হৃদয়ে দেখা যায়। যেমন দেখা যায় জনশূন্য দেওদার বনের দোলায়িত শাখার দক্ষিণে সমুদ্রের হাওয়ার হাহাকার মূর্তি। এ কি হলো রাজমহিষীর? কোন হতাশের বিরহ তার বিরহকে জাগিয়ে তোলে? মাটির প্রদীপ শিখায় সোনার প্রদীপ জ্বলে উঠল বুঝি? রাত জাগা পাখি নিস্তব্ধ নীরের পাশ দিয়ে হু হু করে উড়ে যায়। তার পাখার শব্দে ঘুমন্ত পাখির পাখা উৎসুক হয়ে ওঠে যে।
বিনায় বাজতে থাকে কেদারা বেহাগ, বাজে কালাংড়া। আকাশে আকাশে তারাগুলি যেন তামসী তপস্বিনীর নীরব জপমন্ত্র। রাজমহিষী বিছানার পরে উঠে বসে, স্রস্ত তার বেণী, ত্রস্ত তার বক্ষ, বীণার গুঞ্জরণ আকাশে মেলে দেয় এক অন্তহীন অভিসারের পথ। রাগিনী বিছানো সেই শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন। কার দিকে? দেখার আগে যাকে চিনেছিল তারই দিকে। একদিন নিমফুলের গন্ধ অন্ধকার ঘরে অনির্বচনীয়ের আমন্ত্রণ নিয়ে এসেছে। মহিষী বিছানা ছেড়ে বাতায়নের কাছে এসে দাঁড়ালো। নিচে সেই ছায়ামূর্তির নৃত্য, বিরহের সেই উর্মিদোলা। মহিষীর সমস্ত দেহ কম্পিত। ঝিল্লি ঝঙ্কৃত রাত, কৃষ্ণপক্ষের চাঁদ দিগন্তে অস্পষ্ট আলোয় অরণ্য স্বপ্নে কথা কইছে। সেই বোবা বনের ভাষাহীন বাণী লাগলো রাজমহিষীর অঙ্গে অঙ্গে। কখন নাচ আরম্ভ হলো সে জানে না। এ নাচ কোন জন্মান্তরের, কোন লোকান্তরের। গেল আরো 2 রাত। অভিসারের পথ একান্তই শেষ হয়ে আসছে এই জানালারই কাছে। সেদিন বিনায় পরচের বিয়োগ হল মীর। কমলিকা আপন মনে নীরবে বলছে, ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, আমার আর দেরি নেই। কিন্তু যাবে কার কাছে? চোখে না দেখেছিল যাকে, তারই কাছে তো। কেমন করে হবে? দেখা মানুষ আজ না দেখা মানুষকে ছিনিয়ে নিয়ে পাঠিয়ে দিলে 7 সমুদ্র পাড়ি রূপকথার দেশে। সেখানকার পথ কোন দিকে? আরও 1 রাত যায়। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আঁধারের ডাক কি গভীর? পথ না জানা যত সব গুহা গহ্বর মনে মধ্যে প্রচ্ছন্ন। এই ডাক সেখানে গিয়ে প্রতিধ্বনি জাগায়। সেই অস্ফুট আকাশবাণীর সঙ্গে মিলে ওই যে বাজে বিনায় কানাড়া। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বললে, আজ আমি যাব, আমার চোখকে আমি আর ভয় করি নে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে সে গেল পুরাতন অশ্বত্থ গাছের তলায়। বীণা থামল, মহিষী থমকে দাঁড়ালো। রাজা বললে, ভয় করো না প্রিয়ে, ভয় করো না। তার গলার স্বর জলে ভরা মেঘের দূর গুরু গুরু ধ্বনির মতো। আমার কিছু ভয় নেই, তোমারই জয় হলো। এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে, ধীরে ধীরে তুললে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে। বলে উঠল, প্রভু আমার, প্রিয় আমার, এ কি সুন্দর রূপ তোমার। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 48 সংখ্যক কবিতা ছুটি। কবিতাটি রচনা হয়েছে 31শে ভাদ্র 1339। দাও না ছুটি, কেমন করে বুঝিয়ে বলি কোনখানি, যেখানে ওই শিরীষ বনের গন্ধপথে মৌমাছিদের কাঁপছে ডানা সারাবেলা, যেখানেতে মেঘ ভাসা ওই সুদূরতা, জলের প্রলাপ যেখানে প্রাণ উদাস করে সন্ধ্যা তারা ওঠার মুখে, যেখানে সব প্রশ্ন গেছে থেমে, শূন্য ঘরে অতীত স্মৃতি গুনগুনিয়ে ঘুম ভাঙিয়ে রাখে না আর বাদল রাতে, যেখানে এই মন গরুচড়া মাঠের মধ্যে স্তব্ধ বটের মতো গায়ে চলা পথের পাশে, কেউ বা এসে প্রহর খানিক বসে তলায়, পা ছড়িয়ে কেউ বা বাজায় বাঁশি, নববধূর পালকিখানা নামিয়ে রাখে ক্লান্ত 2 প্রহরে। কৃষ্ণ একাদশীর রাতে ছায়ার সঙ্গে ঝিল্লি রবে জড়িয়ে পড়ে চাঁদের শীর্ণ আলো। যাওয়া আসার স্রোত বহে যায় দিনে রাতে, ধরে রাখার নাই কোনো আগ্রহ, দূরে রাখার নাই তো অভিমান। রাতের তারা স্বপ্ন প্রদীপ খানি ভোরের আলোয় ভাসিয়ে দিয়ে যায় চলে তার, দেয় না ঠিকানা।
পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা ৩৯ সংখ্যক কবিতা গানের বাসা। কবিতাটি রচনা হয়েছে ৩১শে ভাদ্র ১৩৩৯। তোমরা দুটি পাখি, মিলন বেলায় গান কেন আজ মুখে মুখে নীরব হলো? আতশবাজির বক্ষ থেকে চতুর্দিকে স্ফুলিঙ্গ সব ছিটকে পড়ে, তেমনি তোমাদের বিরহ তাপ ছড়িয়ে গিয়েছিল সারা রাত্রি সুরে সুরে বনের থেকে বনে। গানের মূর্তি নিয়ে তারা পড়ল না তো ধরা, বাতাস তাদের মিলিয়ে দিল দিগন্তরের অরণ্য ছায়ায়। আমরা মানুষ ভালোবাসার জন্যে বাসা বাঁধি, চিরকালের ভিত গড়ি তার গানের সুরে, খুঁজে আনি জরাবিহীন বাণী সে মন্দিরের গাঁথন দিতে। বিশ্বজনের সবার জন্যে সে গান থাকে, সব প্রেমিকের প্রাণীর আসন মেলে দিয়ে। বিপুল হয়ে উঠেছে সে দেশে দেশে কালে কালে, মাটির মধ্যখানে থেকে মাটিকে সে অনেক দূরে ছাড়িয়ে তোলে মাথা কল্প স্বর্গলোকে। সহজ ছন্দে যায় আনন্দে জীবন তোমাদের, উধাও পাখার নাচের তালে। দুরু দুরু কোমল বুকের প্রেমের বাসা, আপনি আছে বাঁধা পাখির ভুবনে। প্রাণের রসে শ্যামল মধুর মুখরিত গুঞ্জনে মর্মরে, ঝলকিত চিকন পাতার দোলনে কম্পনে, পুলকিত ফুলের উল্লাসে। নব নব ঋতুর মায়া তুলি সাজায় তারে নবীন রঙে, মনে রাখা ভুলে যাওয়া যেন দুটি প্রজাপতির মতো সেই নিভৃতে অনায়াসে হালকা পাখায় আলো ছায়ার সঙ্গে বেড়ায় খেলে। আমরা কেবল বানিয়ে তুলি আপন ব্যথার রঙে রসে, ধুলির থেকে পালিয়ে যাবার সৃষ্টি ছাড়া ঠাঁই বেড়া দিয়ে আগলে রাখি ভালোবাসার জন্যে দূরের বাসা, সেই আমাদের গান। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের অন্তিম কবিতা এবং পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তিম কবিতা 50 সংখ্যক কবিতা পয়লা আশ্বিন। কবিতাটি রচনা হয়েছে পয়লা আশ্বিন ১৩৩৯। হিমের শিহর লেগেছে আজ মৃদু হাওয়ায়, আশ্বিনের এই প্রথম দিনই। ভোরবেলাকার চাঁদের আলো মিলিয়ে আসে শ্বেত করবীর রঙে। শিউলি ফুলের নিঃশ্বাস বয় ভিজে ঘাসের পরে, তপস্বিনী উষার পরা পুজোর চেলির গন্ধ যেন আশ্বিনের এই প্রথম দিনই। পূব আকাশে শুভ্র আলোর শঙ্খ বাজে, বুকের মধ্যে শব্দ যে তার রক্তে লাগায় দোলা। কত যুগের কত দেশের বিশ্ববিজয়ী মৃত্যু পথে ছুটেছিল অমর প্রাণের অসাধ্য সন্ধানে। তাদেরই সেই বিজয় শঙ্খ রেখে গেছে অরব ধ্বনি শিশির ধোয়া রোদে। বাজলো রে আজ বাজলো রে তার ঘর ছড়ানো ডাক, আশ্বিনের এই প্রথম দিনে। ধনের বোঝা খ্যাতির বোঝা দুর্ভাবনার বোঝা ধুলোয় ফেলে দিয়ে নিরুদ বেগে চলেছিল জটিল সংকটে। ললাট তাদের লক্ষ্য করে পঙ্কপিণ্ড হেনেছিল, দুর্জনেরা মলিন হাতে নেমেছিল উল্কা আকাশ থেকে। পায়ের তলায় নিরস নিঠুর পথ তুলেছিল গুপ্ত ক্ষুদ্র কুটিল কাঁটা। পাইনি আরাম পাইনি বিরাম চাইনি পিছন ফিরে। তাদেরই সেই শুভ্র কেতনগুলি ওই উড়েছে শরৎ প্রাতের মেঘে আশ্বিনের এই প্রথম দিনে। ভয় করো না, লোভ করো না, ক্ষোভ করো না, জাগো আমার মন, গান জাগিয়ে চলো সমুখ পথে। যেখানে ওই কাশের চামর দোলে নব সূর্যোদয়ের দিকে, নৈরাশ্যের নখর হতে রক্ত ঝরা আপনাকে আজ ছিন্ন করে আনো। আশার মোহ শিকড়গুলো উপড়ে দিয়ে যাও, লালসাকে দল পায়ের তলায়। মৃত্যু তোরণ যখন হবে পার,
পরাজয়ের গ্লানি ভরে মাথা তোমার না হয় যেন নত। ইতিহাসের আত্মজয়ী বিশ্ববিজয়ী তাদের মাভৈ বাণী বাজে নীরব নিঘর্ষণে। নির্মল এই শরৎ রৌদ্রালোকে আশ্বিনের এই প্রথম দিনে। পুনশ্চ কাব্যগ্রন্থটি পয়লা আশ্বিন কবিতাটি দিয়ে এখানেই সমাপ্ত হলো। আপনারা এতদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতাগুলো আমার কণ্ঠে আবৃত্তি শুনলেন। আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। পরবর্তী পর্বে আরও নতুন গল্প, নতুন উপন্যাস, নতুন কবিতা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।